আজ 11 নভেম্বর রোজ বুধবার ঐতিহ্যবাহী তেমুরিয়া কুমিল্লা মুরাদনগর উপজেলাধীন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই মোতাবাররাক মজলিস দ্বীনি মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার তৌফিক দিয়েছেন, এজন্যও বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের প্রথম নম্বর পারা, দ্বিতীয় নম্বর সূরা, সূরা বাকারা, প্রসিদ্ধ সূরা। এই সূরার একটি মাত্র আয়াত, 21 নম্বর আয়াত, ছোট্ট একটি আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প কিছু সময় আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুম হযরত ইনশাআল্লাহ কিছু সময় পরেই আসবেন। এর পূর্বে সামান্যটুকু সময় আমি আপনাদের মাঝে এই আয়াতটিকে উপলক্ষ করে কিছু কথা পেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। এই সূরাটার নাম সূরা বাকারা। কোরআনুল কারীমের সবচেয়ে বেশি আয়াত সম্বলিত সূরা, এটা বৃহৎ সূরা। এই সূরার মধ্যে মোট 286টা আয়াত। এজন্য এই সূরাটিকে কোরআনুল কারীমের সবচেয়ে উঁচু অংশ বলা হয়, সবচেয়ে বেশি আয়াত। কোরআনুল কারীমের সবচেয়ে বেশি আহকাম, বিধিবিধান এই সূরাতে। আল্লাহ পাক আমাদেরকে যে সমস্ত আদেশ নিষেধ করেছেন তার অনেক বিষয় এখানে আলোচনা হয়েছে। এই সূরাটির অন্যতম আরও একটি বৈশিষ্ট্য যে এই সূরাটি নিয়মিত পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরা এবং তার পরবর্তী সূরা সূরা আলে ইমরান, এই দুই সূরা যে পড়বে কিয়ামতের দিন এই দুই সূরা ওই ব্যক্তির মাথার উপরে ছায়ার মতো, মেঘের মতো ছায়া দান করবে। তাহলে সূরাটি অনেক গুরুত্বপূর্ণ সূরা, সূরা বাকারা। কি সূরা বলেন? দ্বিতীয় কথা হলো, পুরা কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন, আর আল্লাহ তাআলা বলছেন এটা মানুষদের জন্য নাজিল করছেন। কোরআনুল কারীম লিন্নাস, মানুষের জন্য। কার জন্য বলেন? মানুষদের জন্য। মানুষদের কি কাজে? হুদান, হেদায়েতের কাজে। হুদাল লিন্নাস, মানুষদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা মানুষদের হেদায়েত, পথ নির্দেশের জন্য কোরআনুল কারীম নাজিল করছেন। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে যাবতীয় আলোচনা মানুষকে গঠন করা, এই উপলক্ষে কোরআনুল কারীমের সমস্ত বর্ণনার মূল মাকসাদ মানুষ গড়ে তোলা। কি গড়ে তোলা বলেন? মানুষ গড়া। এজন্য কোরআনুল কারীমে বলা হয়েছে হুদাল লিন্নাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস। আল্লাহ তাআলা বলেন যে আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি। কেন করলাম? হুদাল লিন্নাস, মানুষদের হেদায়েতের জন্য।
তাহলে কোরআনুল করিমের মূল টার্গেট মানুষ গড়া। বলেন কি টার্গেট? এটাই মূল লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ তাআলা মানুষের জন্যই নবী এবং রসুলদেরকে প্রেরণ করেছেন, মানুষকে গড়বার জন্য। আল্লাহ তাআলা কাবা ঘরকে মানুষদের জন্য বানাইছেন, নবী রসুলদেরকে মানুষদের জন্য বানাইছেন, কোরআনকে এবং অন্যান্য কিতাবগুলো মানুষদের জন্য বানাইছে, এবং ইমানদার মুমিন আমরা যারা, আমাদেরকেও আল্লাহ মানুষদের জন্য বানাইছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই প্রথম ঘর আল্লাহ তাআলা বলেন যেটা মক্কায়, কাবা, উদিআ লিন-নাস, এটা বানানো হয়েছে লিন-নাস, মানুষের জন্য। কার জন্য বলেন? এই লিন-নাস এই শব্দটা কোন? লিন-নাস। লিন-নাস অর্থ কি? মানুষের জন্য। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমকেও হুদাল লিন-নাস, এই মানুষের জন্য। তাহলে কাবা কার জন্য? মানুষের হেদায়েত। কোরআন কার জন্য? মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা নবীজিকে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, হে নবী আপনাকে আমি রাসূল বানিয়েছি কাফাতাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য। বাশীরাম ওয়া নাযীরা, সুসংবাদদাতা জান্নাতের, ভয় প্রদর্শনকারী জাহান্নামের। তাহলে নবীও কার জন্য? বলেন না লিন, যেটা আরবি কই হেডা না বলেন, লিন-নাস বলেন। কাবা কি জন্য? লিন-নাস। কোরআন কি জন্য? লিন-নাস। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জন্য? লিন-নাস। এরপরে আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, আমাদেরকে বলছে তোমরা আখিরি নবীর, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমরা শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, তোমাদেরকেও বানানো হয়েছে লিন-নাস, মানুষের জন্য। তোমাদের কাবা বানানো হয়েছে মানুষের জন্য, তোমাদের কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য, তোমাদের নবীকেও পাঠানো হয়েছে মানুষের জন্য, তোমাদের নিজেদের অস্তিত্ব, তোমাদেরকেও পৃথিবীতে বানানো হয়েছে, পাঠানো হয়েছে কি জন্য? মানুষের জন্য। তাহলে কয়টা লিন-নাস হইল কোন? চারটা। কাবা লিন-নাস, কোরআন লিন, মুহাম্মদ লিন-নাস, আমি, আমি মানে কি? আনিসুর রহমান কে? আমরা কামনে টামনে কর যার, প্রত্যেকেই আমরা, ঠিক না? আমরা সবাই কি? লিন-নাস। তাইলে এই কথাটা যেহেতু আমরা বুঝলাম, তাহলে ইসলামের যাবতীয় আলোচনা, কোরআনের যাবতীয় আলোচনা, হাদিসের যাবতীয় আলোচনা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় মিশন এবং আল্লাহ তাআলার মূল টার্গেট, সবটা মানুষ গড়া। কি গড়া বলেন? মানুষ গড়া। আমাদের বাংলাদেশে এক সময় পাকিস্তান থেকে একজন বড় আলেম আসতেন ওয়াজ করতে, আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় বুজুর্গ আলেম ছিলেন। আমাদের কুমিল্লা টাউন হল মাঠে, ঈদগাহ মাঠে বহু বয়ান করতেন। প্রতি বছর বাংলাদেশে একটানা 30-40 দিন সফরে আসতেন। সারা বাংলাদেশে তখন আমাদের বসুন্ধরার হজরত
ফকিহে মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই, ওনার নেতৃত্বে সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় জেলায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হইত, আমাদের কুমিল্লাতেও হইত। ওইখানে তিনি নিয়মিত বয়ান করতেন, প্রতি বছর আসতেন, প্রায় বছরই আসতেন। এই উনার বয়ানে একদিন শুনছি উনি সারা বিশ্বব্যাপী সফর করতেন। তো একবার উনি আমেরিকায় গেছেন, ওই নাদিম সাহেব। যাওয়ার পরে পৃথিবীর সবচেয়ে বড় মহাকাশ গবেষণা সংস্থা, এটা আমেরিকায়, নাসা। নাসা এটা একটা সংস্থার নাম। এদের মূল কাজ হলো এই মহাকাশ নিয়ে গবেষণা করে, সৌরজগৎ, সূর্য, চন্দ্র, উপরে এই আসমান যা আছে এগুলো নিয়ে তারা ফিকির করে। তো তাদের আমন্ত্রণে উনি ওই বিজ্ঞানী, নাসার বিজ্ঞানীদের একটা অনুষ্ঠানে ওনাকে অতিথি হিসেবে দাওয়াত দিছে, উনি গেছেন। যাওয়ার পরে নাসার ওই খ্রিস্টান বিজ্ঞানীরা তারা ওনাকে প্রশ্ন করছেন, ওনার বয়ানে বলতেছেন উনি যে আমাকে প্রশ্ন করছে, ওনাকে দুইটা প্রশ্ন বলছে। একটা হলো, জনাব আপনাদের ধর্মের বয়স আজকে প্রায় 1500 বছর হয়ে গেল, এই 1400-1500 বছরে আপনারা এই পর্যন্ত একটা মেশিন, একটা যন্ত্রপাতি, একটা কোনো কিছু গবেষণামূলক নতুন কিছু কি আবিষ্কার করলেন, পৃথিবীর কি উপকার করলেন? আমরা তো অনেক কিছু আবিষ্কার করছি। আজকে মনে করেন মোবাইল, আজ থেকে 20 বছর আগে এই মোবাইল স্বপ্ন মনে হইতো। কেউরে বললে বিশ্বাস করবে এটা, যে এইভাবে কোনো তার নাই, তুর নাই, কিচ্ছু নাই, শুইয়া শুইয়া কথা কইব। বিদেশ থেকে এখন কথা কয়, বিদেশ থেকেই মোবাইলের ভিতরে বউরে দেখা যায়। ভাই ইমোতে আমার মাথাতে ধরছে, এটা কিরে কয় হইতে বেড়া। এখন দেখি আসলেই বাস্তব, ঠিক না? এখন অ্যাভেলেবেল বিষয়টা কতটা আশ্চর্য, কি পরিমাণ আশ্চর্য। তো ও ফাঁকি দিয়ে এটা বলে রাখি, এই হজরতও এইটা নাদিম সাহেব রহমতুল্লাহ, এই মোবাইল যখন প্রথম ওনার এক বয়ান উনি বলতেছিলেন মোবাইলটাকে, কই এই জিন, হ্যাঁ এটা একটা জিনের মতো, এইরকম কোনো তার তুর নাই, এটা কেমনে কথা কয়। তো যাই হোক, উনাকে বলতেছিল ওই নাসার বিজ্ঞানীরা যে আপনারা এই পর্যন্ত কি বানাইলেন? আমরা তো পৃথিবীতে কত কিছু আবিষ্কার করলাম, আপনারা করলেনটা কি? অথচ আপনাদের সময় তো কম যায় নাই, প্রায় 1500 বছর। এই হলো প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, নারীকে আপনারা কেন ঘরে আটকায় রাখেন? নারীকে কেন আবদ্ধ করে রাখেন আপনারা? নারীকে স্বাধীনভাবে, অবাধভাবে বের হতে দেন না কেন? আপনাদের এই সংকীর্ণতা কেন? কথা বোঝেন নাই? আপনাদের ধর্মে এই সংকীর্ণতা, নারীর প্রতি এই জুলুম, এই অন্যায় আচরণ কেন, যে তাকে কেবলই আটকায় রাখেন? এই 2 প্রশ্ন। এই তখন হযরত ওনার বয়ানে বলেন, আমি তাদেরকে 2 প্রশ্নের 2টা জবাব দিলাম। আর জবাব দেওয়ার আগে তাদেরকে বলে নিলাম, কোরআন থেকে যদি যুক্তি দেই, দলিল দেই, আপনারা তো মানবেন না, যেহেতু আপনারা কোরআন মানেন না। স্বাভাবিক যুক্তিতেও যদি বোঝেন, হযরত বলেন যে স্বাভাবিক যুক্তির কথা হলো, শোনেন মনোযোগ দিয়া, যেই মানুষ যেই জিনিসের উপরে মেহনত করে, ওই জিনিসে তার সফলতা বিবেচনা করা হয়, বিচার করা হয়। মানে একজন লোক মেডিকেলে পড়ালেখা করছে, তাহলে চিকিৎসা বিজ্ঞানের উপরে তার দক্ষতাটা কদ্দূর হইল, এটাই তার ব্যাপারে কি করা হয়, বিবেচনা করা হয়।
একজন লোক ইঞ্জিনিয়ারিং পড়ছে বা এই নিয়ে তার মেহনত, তাহলে এখানে লক্ষ্য করা হয় বিল্ডিং, প্ল্যানিং, স্ট্রাকচার, এগুলোর মধ্যে তার দক্ষতাটা কদ্দূর হইল, সফলতাটা কদ্দূর হইল, ঠিক কিনা বলেন? মানে রাজমিস্ত্রির কামের উপরে তার সফলতাটা কদ্দূর, এটা দেখা হয়। নিয়ম হলো এটাই। হযরত বলেন যে যেই কর্ম করে, যেখানে মেহনত করে, ওইখানে তার সফলতাটা কি এটা দেখা হয়। তো উনি বললেন যে আগে তোমরা শুনো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরবর্তী সাহাবী, তাবিঈ, আউলিয়া, বুজুর্গ, ওলামা, আইম্মা, এই 1500 বছর ধরে আমরা যারা আমাদের নবী থেকে শুরু করে আমাদের মেহনতের ক্ষেত্র, কর্মের ক্ষেত্র আর তোমাদের কর্মের ক্ষেত্র সম্পূর্ণ ভিন্ন জিনিস। তোমরা এই পর্যন্ত ইট, বালু, পাথর, রড, সিমেন্ট, যন্ত্রপাতি, এগুলোর উপরেই মেহনত তোমাদের, এই জন্য তোমাদের হাতে এগুলো আবিষ্কার হইতেছে। আর আমাদের নবী থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের মেহনত মানুষ গড়ার উপরে, মানুষ বানানোর উপরে। আর আমরা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পবিত্র মানুষ আমরাই তৈরি করছি। আমরা আবু বকর বানাইছি, আমরা ওমর বানিয়েছি, আমরা উসমান, আলী বানাইছি, আমরা তালহা, জুবায়ের বানাইছি, আমরা ইমাম বুখারী, মুসলিম এমন মানুষ বানাইছি, আমরা ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ এমন মানুষ বানাইছি, আমরা আব্দুল কাদের জিলানী বানাইছি, আমরা খাজা মুঈনুদ্দিন চিশতি বানাইছি, জুনায়েদ বাগদাদি বানাইছি, আমরা ইমাম গজালি বানাইছি। আমরা এরকম জগৎ জোড়া খ্যাতিমান, পবিত্র এবং উত্তম মানুষ বানাইছি। কারণ আমাদের মেহনত কাকে নিয়া? কথা বলেন না, কি নিয়া? এই কারণ আমরা যদি এই কাজটা বাদ দিয়া আমরাও যদি আতুরা বাইরাইতাম, আমরাও যদি যন্ত্রপাতি আর মেশিন নিয়ে কি করতাম, নাড়াচাড়া করতাম, তাইলে আমাদের হাতেও আমরা বহুত কিছু আবিষ্কার করতে পারতাম। কিন্তু আমাদের তো কর্মের ক্ষেত্র কি না, এটা না। আমাদের তো আতুরা বাইরে নিয়ে আমাদের কর্মের ক্ষেত্র না। আমরা মানুষের দিলের দিকে মেহনত করি, মানুষ গড়ি। আমরা বিল্ডিং গড়ি না, আমরা মানুষ গড়ি। কি গড়ে বলেন? হযরত বলেন এই কারণে তুমি আমাদেরকে এই দোষারোপ করতে পারো না, বরং তোমরা আমাদের সমকক্ষ মানুষ, তোমাদের মানের আমাদের এই মানুষগুলোর মতো পবিত্র মানুষ পৃথিবীতে কয়জন উপহার দিছো তোমরা বলো, তোমরা পেশ করো। তোমরা ফেরাউনের নাম বলো, দেখো পৃথিবীতে সে ঘৃণিত না সম্মানিত বলো। তোমরা নমরুদের নাম বলো, তোমরা কারুনের নাম বলো, তোমরা সাদ্দাদের নাম বলো, তোমরা আব্রাহার নাম বলো। তোমাদের অগ্নি পূজক আর মূর্তি পূজক, তোমাদের যারা, তাদের নাম তোমরা বলো। তারা পৃথিবীতে সম্মানিত না ঘৃণিত, এটা তোমরা দেখো। তাইলে মূল বিষয় হলো, একজন ডাক্তারকে যদি আপনি বলেন আপনি এত ডাক্তারি জানেন, আপনি একটা ইট গাঁথতেন পারেন না, একটা সামান্য রাজমিস্ত্রি যেটা পারে আপনি এইটা পারেন না, মিয়া আপনি কি ডাক্তার হইলেন? এই কথা বললে ডাক্তারেও সমস্যা মাথাত না, এবারের মাথার সমস্যা। কথা বলেন না কেন? যে বলছে তার মাথার সমস্যা না। ইঞ্জিনিয়ারে যদি আপনি বলেন আপনি এত বড় বিল্ডিং এর প্ল্যানিং দিতে পারেন, আপনি একটা প্যারাসিটামল ওষুধের নাম কইতেন পারেন না, বেকুব নি মিয়া আপনি? হ্যাঁ, আপনি কি শিখছেন? এই বেকুব কি ইঞ্জিনিয়ারে বেকুব না কই না বেকুব? তুই বেটা বেকুব বেটা। তাইলে বোঝা গেল মূলত যে যার উপরে মেহনত করে ওই হিসাবে তার কি হয়, ফলাফল দেখতে হয়। তাহলে এই কথাটাই এজন্য বললাম, আমাদের পুরা মেহনত কি? মানুষ। কথা বলেন না, কি? মানুষ গড়া। আমরা মানুষ গড়তে চাই। বিভিন্ন সিমেন্ট কোম্পানির আপনার স্লোগান, তারা বিল্ডিং গড়তে তাদের কোম্পানির যাত্রা।
রড কোম্পানির স্লোগান, এসেছি নির্মাণ করতে, এসেছি গড়তে। কি গড়বেন? ব্রিজ গড়বে, বিল্ডিং গড়বে, ঠিক আছে। আর আমরা এসেছি মানুষ গড়তে। কি গড়তে? আমাদের আকা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন মানুষ গড়তে, আর তিনি মানুষ গড়েছেন। উন্মুক্ত তরবারি হাতে মাতাল, পাগল, প্রচন্ড বড় সন্ত্রাসী এমন যুবককেও তিনি বদলে দিয়ে আধা জাহানের খলিফা ওমর বানায় দিছে। এটা সেই যুবক, যেই যুবক ইতিপূর্বে নবীকে হত্যা করতে রওনা দিছে। তাহলে তাকে কেমন বদলালেন? তাকে কেমন বদলাইলেন? এই জন্য ভাইয়া, এই কারণে উনি বললেন, এটা হলো প্রথম জবাব। আর সাথে ওইটাও বলে নেই, দ্বিতীয় প্রশ্ন করছে ওনারে যে আপনারা নারীকে এভাবে আটকায় রাখেন কেন? মহিলাদেরকে, তাদেরকে বাইরে বের হতে দেন না কেন? আপনারা তাদের উপরে এই অন্যায় আচরণ কেন করেন? তাদেরকে অবাধ, মুক্ত, স্বাধীন বের হতে দেন না কেন? রাস্তায় বের হতে দেন না কেন? হযরত তখন বলেন, সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি বলেন, আমি তাদেরকে বললাম, শুনেন, এইটার মধ্যেও দৃষ্টিভঙ্গির পার্থক্য, ফিকিরের পার্থক্য। নারীকে নিয়ে যাদের দৃষ্টিভঙ্গি যেরকম, নারীর সাথে তাদের আচরণও সেরকম। আমাদের হযরত বলেন, পাথর দুই রকম। একটা হচ্ছে মণিমুক্তা হীরা, মণিমুক্তার যেই পাথর, ডায়মন্ড, এটাও তো পাথর, ঠিক কিনা বলেন? আবার ওই যে রাস্তার কাম করে যেই পাথর, এটাও তো কি পাথর। হযরত বলেন যে ওই মণিমুক্তার পাথরকে কেউ রাস্তায় ফেলে দেয় না, যত্রতত্র খোলামেলা রাখে না। ওই মণিমুক্তার ডায়মন্ডকে, পাথরকে মানুষ অনেক দামি কাপড়ে মুড়ে আটকায়া আলমারির সবচেয়ে কোণে, যেখানে সবচেয়ে বেশি নিরাপদ থাকবে সেখানে নিয়ে রাখে, চেষ্টা করে সবচেয়ে নিরাপদ জায়গায় ওইটাকে যেন রাখা যায়। আর রাস্তার পাথরকে কেউ বাড়ির উঠানেও আনে না, বারান্দাতেও রাখে না, সামনের রুমেও রাখে। রাস্তার পাথর রাস্তায় পড়ে থাকে, এটারে কেউ পাও দিয়া লাথি দেয়, এটারে মেশিন দিয়া ডইল্লা সমান করে লায়, এটারে দিয়া রাস্তায় বাচ্চা এটা তুইলা পানিতে মারে, গাছে ফিক্কা মারে, উড়া মারে, যেটা ইচ্ছা এটা করে, যার যা মন চাচ্ছে তাই করে। হযরত বলেন, মূল বিষয় এখানেই। নারীকে, এক মা আর এক বোনকে, এক কন্যাকে আমরা মণিমুক্তার পাথরের মতো দামি মনে করি। এই কারণে আমরা এটা যত্রতত্র ফেলে রাখি না, এই জন্য আমরা এটা বাইরে ঘুরতে দেই না, ফালাইয়া দেই না। আমরা এইটাকে সবচেয়ে সুন্দর নিরাপদ জায়গায়, ঘরের নিভৃত কোণে আমরা তাদেরকে সুরক্ষিত রাখি। আর তোমরা বেঈমানরা, তোমাদের কাছে নারী হলো রাস্তার পাথরের মতো, এই জন্য তোমরা নারীকে রাস্তায় নামাই দিছ। এই জন্য অটোর ড্রাইভারও আঁশ মারে, সিএনজির ড্রাইভারও আঁশ মারে, বাবা বদনা দোয়ানদারও টিটকারি মারে, সবাই কেউ টিটকারি মারে, কেউ সিটকারি মারে। কথা বুঝেন নাই? কাজেই তোমাদের কাছে নারী ভোগের পণ্য, তোমাদের কাছে নারী রাস্তার পণ্য, তোমাদের কাছে নারী রাস্তার পাথরের চাইতে নিকৃষ্ট। এই কারণে তোমরা এটা নারীকে বের করে দিচ্ছ, নারীকে বাহির হতে দিচ্ছ। আমার কাছে নারী মা, আমার কাছে নারী স্ত্রী, আমার কাছে নারী বোন, আমার কাছে নারী মেয়ে। মা হলেও দামি, স্ত্রী হলেও দামি, বোন হলেও দামি, মেয়ে হলেও দামি, ঠিক কিনা বলেন? মা হলে তার পায়ের নিচে আমার জান্নাত, স্ত্রী হলে তার সার্টিফিকেট আমার জান্নাত।